কেন বিচার দিব তুমি জানো না? বলে নাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, গো মা, কেন তুমি বিচার দিবে? তুমি একটু খুলে বলো। সুলাইমানকে মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বেটা, ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, ওই বাচ্চাটা আমার কলিজা টুকরা বাচ্চা। শুনে নাও রে বাবা, ওই বাচ্চাটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম তোমার আব্বার দরবারে। ওই মেয়েটাও আমার সঙ্গে ছেলেটা ধরে দাবি করেছিল বাচ্চাটা আমার। দুজনায় ঝামেলা করার সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বল, দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না। শুনে নাও, আমাদের দেশে বিখ্যাত একজন নবী রয়েছে, তিনি রসুল নবী প্লাস সাথে সাথে তিনি রসুল পর্যন্ত। ওই নবী রসুল হযরত দাউদ নবী আলাইহিস সালামের কাছে গেলে উনি ন্যায্য বিচার করে দেবেন। ওরে সুলাইমান, তোমার আব্বার কাছে ওই বাচ্চাটা নিয়ে যখন আমরা দুজনে হাজির হয়ে গেলাম, শুনে নাও, মেয়েটা অভিনয় করে কান্না করেছিল। ওই কান্না করার কারণে রে বাবা, তোমার আব্বা মেয়েটার কাছে ন্যায্য বিচার করে দিতে পারে না, আমার বাচ্চার পাওনা করে দিয়েছে। তাই কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দিব বলেছি। সুলাইমান মেয়েটার হাত ওখানে ধরে বলেছিল, মা, আমি তোমার হাত ওখানে জড়ি করে বলি রে মা, তুমি কিয়ামতের ময়দানে আব্বার বিরুদ্ধে বিচার দিবা নাও। শুনে নাও, আমি যদি আব্বাকে গিয়ে দিতে পারি, যদি বলি আব্বা যান, এই বিচারটা চিন্তা ভাবনা করে দেন, বলুন আপনারা রাজি আছেন কিনা? যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তুমি নিয়ে গিয়ে তোমার আব্বা যদি আবার বিচার করে দেয় আমি মেনে নেব। আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল, সে বলল, সুলাইমান, তোমার আব্বার কাছে একবার কেন 100 বার যদি নিয়ে যাও, আমি ওই বাচ্চাটার মা হয়ে বলছি, শুনে নাও, আমি 100 বারই তোমার আব্বার বিচারটা মেনে নেব। ও জানে যে নবীরা জবান দিয়ে যেটা বের করে সেটা আর দ্বিতীয়বার উল্টাবে না। নবী আমার যখন প্রাপ্য করে দিয়েছে, এই বাচ্চা আমারই হবে। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত দুখানা ধরে টানতে টানতে সুলাইমান নবী আলাইহিস সালাম তার আব্বা দরবারের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে বাপ যে মেয়ে দুটো বিচার নিয়ে যাচ্ছিল, ফিরে তারা আবার দেখছে ঘুরে আসছে। দাউদ নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করেন, ব্যাপারটা কি আমার ছেলে এইভাবে আবার ওই মেয়ে দুটোর হাত ওখানে ধরে টেনে নিয়ে আসছে কেন? নবী রাসূলরা তো বাপজাত, তারা গায়বের খবর জানে না। জানে কথা বলে? নবী রাসূলরা গায়বের খবর জানে না। একমাত্র আসমান জমিনের ভিতরে গায়বের খবর আমার আল্লাহ জানেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ তারাও বাপজি দাবি করতে লেগেছে যে গায়বের খবর নবীরাও জানে। এটা মানা যাবে না। এটা অনেক জায়গা রয়েছে নবীরা গায়বের খবর রাসূলরা জানে না। হ্যাঁ, নবী রাসূলরা গায়বের অদৃশ্যের খবর অতটাই দিতে পারতেন যতটা মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মারফতে নবী রাসূলদেরকে জানিয়েছিলেন, তার বাইরে নয়। ও যতটা জানেন ততটাই বলতে পারতেন। তো নবী দাউদ নবী চিন্তা করছেন, আমি তো জানি না কেন আমার ছেলে ঘুরে নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করছেন, গিয়ে যদি বলি, আব্বা, আপনি যে মেয়ে দুটোর বিচার করেছেন এই বিচারটা ভুল হয়েছে আপনার করা, তাহলে তো আমার আব্বার সম্মানের হানি হবে না। আমি ওইভাবে ডাইরেক্ট ওই কথা বলবো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবী আলাইহিস সালামের দরবারে গিয়ে হাত ওখানা জড়ো করে বলেছিল, ওগো আব্বা জান, আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন? বলে হ্যাঁ বাবা। সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, আব্বা, আপনি বিচার করেছেন, বিচারটা আপনি উত্তর করে নেন, আপনি ফিরিয়ে নেন। ওগো আব্বা জান, আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে একটু বিচারটা করুন। সুলাইমান আলাইহিস সালামের ছোট্ট বাচ্চা ছিল, মুখ থেকে কথা শুনে দাউদ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করেছেন, ওগো মাওলা, আমি তো দ্বিতীয়বার বিচার কি করব, আমার প্রেরণা নিয়ে আসতে পারছি না। আমার সুলাইমান যখন এই মেয়ে দুটোকে ধরে নিয়ে এসেছে, আমার মনে হয় আমার সুলাইমানই হয়তো এই বিচারটা উনি ন্যায্য সঠিক করে দিবে। দেখি দিনে আমার সুলাইমান বিচারটা সঠিকভাবে করতে পারে কিনা। দাউদ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ওগো বাবা সুলাইমান, তুমি যখন এই মেয়ে দুটোকে যখন ঘুরিয়ে নিয়ে এসেছো, শুনে না, আমি আমার বিচারটা আমি ঘুরে নিয়েছি। হে সুলাইমান, আমি তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম
আমি তোমাকে হুকুম দিলাম তুমি মেয়ে দুটোর বিচার ন্যায্য করে তুমি দেখিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি হাসছেন আর বলছেন, আব্বা আপনি করবেন না? বলে না বাবা তুমি করো, আমি তোমাকে তো হুকুম করছি। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো মা, আমি যদি বিচারটা করি বলো তোমরা বিচারটা মানবে কিনা? তারা দুজনাই চিৎকার করে বলেছিল, সুলাইমান তোমার বিচার কেন মানবো না? যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি সুলাইমান আমার করে দেয় বাচ্চাটা তাহলে আমার বুকটা ভরে যাবে। আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করছে ওর বাপ যে বিচার করেছে তার বাইরে তার ছেলে যাবে না, মনে হয় সুলাইমানও বিচার করে এই বাচ্চা রায় আমার দিকে পেশ করবে। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা মেয়ের কোল থেকে নিলেন, বলে মা বাচ্চাটা দেখ। দাউদ আলাইহিস সালাম তিনি বসে বসে দেখছেন, যেমন আমাদের সভাপতি সাহেব বসে আছে এইভাবে বসে বসে দাউদ নবী দেখছেন বাচ্চা ছেলে সুলাইমান কিভাবে বিচার করে। সুলাইমান বাচ্চাটা হাতে করে নিয়ে ওনার আব্বার কাছে বলছেন, আব্বা যান বাচ্চাটাকে একটু ধরো। সুলাইমান তার আব্বাকে বাচ্চাকে দিয়ে সুজা বাপজি কোনো কথা না বলে ঘরের দিকে সুজা দৌড়ে চলে গেলেন। দাউদ নবী আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবছেন ছেলে দৌড়ে গেল কেন ঘরের দিকে, আমার কি ভুল হলো নাকি আমার ছেলেকে বিচার করতে বলা। কিছুক্ষণ পর দেখা যায় যে সুলাইমান আলাইহিস সালাম একটা ধারালো অস্ত্র হাতে করে নিয়ে চলে আসছে, একটা হোশিয়া ধারালো অস্ত্র একদম চাকু টাইপের মতো হাতে করে নিয়ে আসছে। দাউদ নবী চিন্তা করছেন আমার সুলাইমান বিচার মনে হয় ভুল করে ফেলবে, আমি বিচার করতে দিয়েছি যদি এই বাচ্চাটাকে যদি আমার সুলাইমান জবাই করে দেয় তাহলে এটা তো চরম অন্যায় হয়ে যাবে, আমার ছেলে সুলাইমান হয়তো কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারবে না। দাউদ নবীও জানেন না যে আমার ছেলে সুলাইমান ইনি নবী হবেন বড় হওয়ার পর। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি আসার পর দেখছেন তার আব্বা জান চরম চিন্তিত, টেনশনে জ্বালায় চিন্তা জ্বালায় বাপজি কপাল দিয়ে ঘাম বেরোতে শুরু হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, বাচ্চাটা আপনি আমার হাতে দিয়ে দেন। সুলাইমান বাচ্চাটা নিজের আব্বার কাছ থেকে বাপজি নিয়ে নিলেন। হযরত সুলাইমান বাচ্চাটা বাপজি জমিনের উপরে মাটির উপরে বাপজি একটা সুন্দর পরিষ্কার জায়গায় রেখে দিলেন। রেখে দেওয়ার পর মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেন, মা শুনে না তুমি এই মেয়েটার দিকে, যে মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়েছিল ওই মেয়েটার দিকে লক্ষ্য করে বলেছিল, মা আমার আব্বা ন্যায্য বিচার করতে পারে নাই বলে তুমি কিয়ামতের ময়দানে আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা বলেছিলে। বলে হ্যাঁ। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা আমি তোমাদের দুজনের সামনে ন্যায্য বিচার করে দেব। ওগো মা আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে মা এই বাচ্চাটা পুরাটা তোমার কোলে দিয়ে দিলে তোমার কোল ভরে যাবে, ওই দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে থাকবে। আবার যদি দ্বিতীয় মেয়েটাকে যদি বাচ্চাটা দিয়ে দিই দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে আর তোমার কোলটা খালি হয়ে যাবে, এ বিচার ন্যায্য হবে না। তাহলে তুমিও তো আমার বিরুদ্ধে বিচার দিবা কিয়ামতের ময়দানে। ওগো মা এই হোসেখানা দুই বাচ্চার নয় একটা বাচ্চার, দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে আমি ফড়ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা মা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব, দুজনার কোল ভরে যাবে, সমান সমান ভাগ হয়ে যাবে। বলো মা এ বিচার তুমি আমার মানবে কিনা? বলো। যে মেয়েটা বাপকে হাসতে হাসতে যাচ্ছিলাম ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, সুলাইমান তুমি অদাদি করে কেটে দিলে আমি তোমার বিচারটা মেনে নেব। হযরত সুলাইমান ও সেখানে বেঁধে দিয়ে বাপকে টান মারতে যাবে, আর হযরত দাউদ নবী আলাইহিস সালাম তিনি তাকে থেকে দৃশ্যখানা দেখছিলেন। হযরত সুলাইমান কি করে বিচার করবেন উনি দেখছিলেন রে বাবা। দাউদ নবী তখন কিছুই বলেন না, উনি বিচার করা থেকে তিনি বাপজি চমকে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান ও সেখানে জাহাজ বাপজি বেঁধে দিয়ে টান মারতে যাবে, যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল দাউদ নবীর বিরুদ্ধে বিচার দেব বলেছিল, ওই মেয়েটা দৌড়ে গিয়ে সুলাইমানের পা দুখানা ধরে বলেছিল, ওরে বাবা সুলাইমান তোমার আমি পা দুখানা ধরে বলি রে বাবা,
আমার ছেলেকে তুমি জবাই তুমি করো নাও। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তুমি তো কিয়ামতের ময়দানে তুমি বিচার দেব বলেছো, আমি যদি সমান করে না দিতে পারি তাহলে ন্যায্য বিচার হবে না। সুলাইমানের হাত দুখানা ধরে বলেছিল, বাবা আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, কেন মা তুমি কেমন করে ন্যায্য বিচার পেয়েছো বলো? ডাক দিয়ে বলে, বাবা আমি অর্ধেকটা নেব না, শুনে নাও, আর আমাকে বাচ্চা গোটা দেওয়া লাগবে না। আমি এখন যদি অর্ধেকটা নিতে যাই তাহলে আমার ছেলের জনম জনকার মতো শেষ হয়ে যাবে, আর জিন্দা বেঁচে থাকবে না। এই সুলাইমান ওই মেয়েটা যে দাবি করেছে বাচ্চাটা ওর বলে, হ্যাঁ তোমার আব্বা বিচার করো কি বাচ্চা দিয়েছিল, শুনে নাও, আমি তোমার আব্বার বিরুদ্ধে বিচার দেব না, তোমার বিরুদ্ধে বিচার দেব না, আমি ন্যায্য বিচার পেয়ে গেছি। যাও ওই মেয়েটাকে পুরো বাচ্চাটা দিয়ে দাও, ছেলেটা কমসে কম তো জিন্দা থাকবে, বড় হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, হাঁটাহাঁটি করবে, ওই সময় আমি ওই ছেলেটার দিকে লক্ষ্য করে আল্লাহর দিকে তাকে বলবো, আল্লাহ এই বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান। জাহাতি কথা বললে সুলাইমান আলাইহিস সালাম হোসেনকে টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা ধরে, যেই মেয়েটা বললো জবাই করতে হবে না আমি আর নিব না, ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ওই মেয়েটাকে যে জবাই করতে বারণ করলো সেই মেয়েটার কোলে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বা এই বাচ্চাটা প্রকৃতি বাচ্চা হচ্ছে এই মেয়েটার বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম তিনি বললেন, বেটা সুলাইমান এই মেয়েটার যে বাচ্চা প্রকৃতি তা তুমি বুঝলে কি করে? বলে, আব্বা ওই মেয়েটা বলেছিল আমি অধাদি করে জবাই করে দিলে আমি রাজি আছি তোমার বিচার। ও জানে এই বাচ্চা আমার নয়, এই বাচ্চা বাঁচলি কি আর মরলি কি। আর এই মেয়েটা জানে কলিজার টুকরা বাচ্চা অর্ধেকটা নিতে গেলে ছেলে আর জিন্দা থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম তার এই বিচক্ষণা বুদ্ধি দেখে ছোট্ট বালকা এত মেধা আল্লাহ দিয়েছিলেন। দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আঙ্গুঠি ছিল। আপনারা হয়তো অনেকে মোবাইলে হয়তো আমার একটা বক্তব্য শুনেছেন বাপজি, আমি দাজ্জালের একটা ঘটনা বলেছিলাম, এইভাবে রেকর্ডিং করেছেন সব ছেলেরা। তাতে একটা জানোয়ারের বাপজি নাম করেছিলাম দাব্বাতুল আরদ, গোটা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। সেই জানোয়ারটার দুই হাতে বাপজি দুটো জিনিস থাকবে, একটা ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের হাতে যে আশা মুবারক লাঠি ছিল সে লাঠিটা থাকবে, আর ওই জানোয়ারটার বাপজি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি। এই আঙ্গুঠিটা ছিল সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠি। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আঙ্গুঠির অনেক কথা এসেছে। আমি বলছিলাম এ নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট্টবেলায় এইভাবে ওনার আব্বার দুটো বিচার করাকে উনি পুনরায় বিচার করে দেখে দিয়েছিলেন। আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, আল্লাহ নিজে বলছেন আমি তার বাপ এবং তার সন্তানকে আমি ইলম দান করেছিলাম। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় বাদশা হয়েছিলেন। ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় গোটা পৃথিবী বাপজি শাসন করেছিল। গোটা পৃথিবীর বাপজি যারা বাদশা হয়েছিল মাত্র টোটাল 4 জন ব্যক্তি। কজন বললাম? 4 জন। দুটো ছিল মুসলমান আর দুটো ছিল বাপজি বেঈমান। আমরা জানি এখনো বাপজি গোটা পৃথিবীর দাদা আমেরিকা হতে পারেনি। আমরা অনেকে যুক্তরাষ্ট্র আমেরিকাকে দাদা বলি, ও দাদা হওয়ার চেষ্টা করছে। ও যদি পারতো তাহলে ফিলিস্তিনকে বাপজি কব্বি ধুলির সঙ্গে বাপজি মিশিয়ে দিত, মারছে মুসলমান। কিন্তু বাপজি এখনো তারা নত স্বীকার হয়নি, তারা মাথা নিচু করেনি। এই আমেরিকা বাপজি যতই দাদাগিরি করুক পৃথিবীর এখনো হতে পারে, কিন্তু ইতিহাসে বলছে যে 4টে বাদশা গোটা পৃথিবী বাপজি তারা শাসন করেছিল। দুটো বেঈমান বাদশা, দুটো ছিল ঈমানদার বাদশা। আমরা জানি যে দুটো বেঈমান বাদশা বাপজি গোটা পৃথিবী শাসন করেছিল, তার মধ্যে থেকে একটা বেঈমান বাদশার নাম ছিল বখতে নাসার। আমরা অনেকে হয়তো আপনারা নাম শুনেছেন। এই গোটা পৃথিবীর বাপজি সে দাদা ছিল। দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা, তার নাম এসেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত জানোয়ার বাদশা ছিল নমরুদ, এই গোটা পৃথিবী বাপজি শাসন নাই শোষণ করেছিল। সে মানুষের উপর অত্যাচার চালিয়েছিল। এই দুটো ছিল বেঈমান বাদশা, আর দুটো বাপজি ঈমানদার বাদশা।
তার মধ্যে থেকে বাপজি একটা ইমানদার বাদশার নাম এসেছে জুলকারনাইন। কি নাম বললাম? জুলকারনাইন। কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে। বেশিরভাগ উলামারা লিখেছেন উনি বাদশা সেকেন্দার। ওই যে বলে না যে 7 মুলুকের বাদশা ছিল বাদশা সেকেন্দার, এটা বেশিরভাগ উলামারা লিখেছেন যিনি জুলকারনাইন উনি বাদশা সেকেন্দার। এতে দ্বিমত রয়েছে, আলেম বলেছে না, এই জুলকারনাইন তিনি আলাদা একজন বিখ্যাত আলেম বসে আছে। এই জুলকারনাইন আপনারা হয়তো এর শব্দের মানে হয়তো আপনারা অনেকেই জানেন না। ওনাকে এই জুলকারনাইন এই কারণে বলা হতো, ওনাকে 2 শিংওয়ালা বলা হতো। তাফসীরে এসেছে ওনার মাথাতে 2 দিকে মা বোনেদের যেমন চুলের খোপা আমরা ঝুঁটি বলি, অনেকে চুলগুলোকে জড়ো করে যেরকম বাঁধলে যেরকম একটু মোটা হয়, ওই রকম জুলকারনাইনের বাপজি 2 দিকে আপনার চুলের খোপার মতো ছিল। অনেকে বলতো যে আবের মতো দেখতে, শিং বেরিয়েছে তা মনে হতো, এই জন্য ওনাকে 2 শিংওয়ালা বলা হতো। এই জুলকারনাইন আল্লাহ এত বড় বাদশা বানিয়েছিলেন। তুলহু শামস আর গুরুবু শামস, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যেই জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি এই জুলকারনাইন গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমরা শুনেছি ইয়াজুজ মাজুজ বলে একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে। কথা সত্য না মিথ্যা একটু বলেন বাপ? কথা সত্য। এই জুলকারনাইন এরা চরম অত্যাচার করেছিল সেই সময়। তারা গুহার ভিতর থেকে বেরিয়ে এসে মুসলমানের উপর আক্রমণ করত। এই জুলকারনাইন বাদশা যখন ওই এলাকায় যখন পৌঁছাচ্ছিলেন, ওখানকার মুসলমানরা ইমানদাররা জুলকারনাইনের কাছে হাত ধরে বলেছিল, বাদশা নামদার, এদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি নাই, আপনি একটু চেষ্টা করুন, এদের অত্যাচার থেকে আমরা কি করে বাঁচতে পারবো। হযরত জুলকারনাইন তাদের সাথে পরামর্শ নিয়ে তাদের ওই গুহার মুখখানা সীসা গলে ওই জায়গায় বাপজি উনি পাঁচিল করে দিয়েছে। কিয়ামতের আগে ওই পাঁচিল ভেঙে ওই ইয়াজুজ মাজুজরা বেরিয়ে আসবে, এখনো ভরা আছে। এই সেই জুলকারনাইন দ্বিতীয় আরেকটা বাদশা, তার নাম বাপজি হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় বাদশা, কিতাবে লিখেছে সুলাইমান কত বড় বাদশা। আমি আপনাদেরকে বলি বাপজি, সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে স্টেজের উপর বসতে, স্টেজটা কত বড় ছিল জানা আছে বাপজি আপনাদের? স্টেজটা কত বড় ছিল? এই যে আজকে আমরা এই দমকল মানিকনগরে গ্রামে যে জালসার স্টেজের উপর বসে আছে, স্টেজটা কত বড় আমরা সকলে দেখতে পাচ্ছি। এখানে চেয়ার রাখা হয়, চেয়ার রাখলে খুব জোর বেশি, খুব বেশি হলে 25 থেকে 30টা চেয়ার আর ধরবে, 50টা চেয়ার তো স্টেজের উপর আটবে না। আটবে কি কথা বলো? যদি 50টি যদি কোন রকম আটে, 60টি কিন্তু আর আটবে না। সুলাইমান যে স্টেজের উপর বসে থাকতে, কিতাবে লিখেছে বাপজি সুলাইমান হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা ওলামে দেওবন্দের একজন বিখ্যাত বুজুর্গ। উনি ওই হায়াতুল হাইওয়ান কিতাবটিতে লিখেছে যে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতে, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ চেয়ার আটতো। বলুন আলহামদুলিল্লাহ। কত বললাম? 6 লক্ষ চেয়ার। 3 লক্ষ বাপজি আপনার চেয়ারে থাকতো। আপনারা যেমন চেয়ারের উপর বসে আছেন মানুষ, নবী সুলাইমান সিংহাসনের মাঝখানে বসে থাকতে, সুলাইমানের ডান পাশে বাপজি চেয়ারে 3 লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ যারা ইমানদার মানুষ, তারা বাপজি ওই সৈন্য 3 লাখ বসে থাকতো। সুলাইমান আলাইহিস সালাম তার বাম সাইডে বাপজি সিংহাসন, তার যে চেয়ার 3 লক্ষ, ওই 3 লাখ চেয়ারে বাপজি বসে থাকতো। জিন বলে একটা জাতি আছে, শোনেন না? জিন। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি ইমানদার জিন 3 লাখ। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন, টোটাল 6 লক্ষ। 24 ঘন্টা নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে থাকতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বসে থাকতেন, ওনার মাথার উপরে বাপজি সূর্যের তাপকে আড়াল করার কারণে কয়েক লক্ষ পাখি আল্লাহ তার তাবে করে দিয়েছিলেন। তারা ডানাতে ডানা মিলে বাপজি সুলাইমানের সিংহাসন ঘেরাও করে নিয়ে তারা ওখানে উড়ে দাঁড়িয়ে থাকতেন।
শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত হিকমত, এত বাদশা দান করেছিলাম, এত শক্তি দিয়েছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বাপটি চেপে বাতাসের সাহায্যে বাতাসকে সুলাইমানের তাবি করে দিয়েছিলেন। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। ওই বাতাসের সাহায্যে সুলাইমান সিংহাসনকে নিয়ে বাপটি আকাশ পথে বাপটি তিনি উড়ে যাতায়াত করতেন। সুলাইমান আলাইহিস সালাম উনি জমিন থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে বাপটি উড়ে যেতে। আমরা জাহাজ দুই রকমের দেখতে পাই, একটা হাওয়াই জাহাজ আর একটা হেলিকপ্টার বলি না আমরা। একটা হেলিকপ্টার দেখা যায় এমন ভাবে গুড়গুড় করে শব্দ করে যায়, মনে হয় যে দুতলা ছাদের উপর উঠে দুইখান বাস জোড়া দিয়ে গুতা মারলে মনে হয় যে ওই হেলিকপ্টারে ঠেকে যাবে। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি কত দূর দিয়ে যেতে, কিতাবে লিখেছে যে 1350 কিলোমিটার উপর দিয়ে তিনি আকাশ পথে পাড়ি দিয়ে উড়ে বেড়াতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার রাস্তা এটা টুক নয়। আল্লাহ বলছেন এত ক্ষমতা দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম উনি অপর থেকে বাপটি জমিনের দিকে তাকালে জমিনে পিঁপড়া চলাফেরা করছে, সুলাইমান অত দূর থেকে দেখতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, এই নবী সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বাপজি বসে আছে, হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। তাই উনি বলে ওয়াহশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর পাখি আর মানুষদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা একটুখানি বলো। সুলাইমান আলাইহিস সালামের বাবা জিন আর মানুষ আর পাখিরা সবাই কথা শোনার পর ডাক দিয়ে বলেছেন, ওগো নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরাও যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ইশারা করে বাপজি বিরাট বড় সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে উঠতে শুরু করে দিলেন। অনেক দূর বাপজি উড়ে চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম যে জায়গায় বাপজি নামতে যাবেন, যে জায়গায় বাপজি মাঠে গিয়ে সিংহাসন খানা নিয়ে নামবেন, কোরআন শরীফে বাপজি আপনার কিতাবে কোরআনে পাওয়া যায় হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল, নবী সুলাইমান যেই জায়গায় বাপজি ময়দানে বাপজি আপনার নামবেন, ওই জায়গায় দেখলেন ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বাপজি পিঁপড়া ঘোরাফেরা করেছিল। ওই দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম দেখছে যেই ময়দানে নামবেন সেই ময়দানে শুধু পিঁপড়া। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া হঠাৎ করে কি যেন সেই গুনগুন করে বলল, আর সব পিঁপড়া গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি উপর থেকে দেখছে যেই পিঁপড়াটা কি যেন বলল তার সাথীদেরকে, আর সব পিঁপড়া হুড়হুড় করে বাপজি তারা গর্তের ভিতর চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাপজি ওই ময়দানে নামার পরে দেখলেন কয়েক লক্ষ বাপজি পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়াই শুধু উপরে দাঁড়িয়ে, বাদ বাকি আর দ্বিতীয় পিঁপড়া নেই। সুলাইমান আলাইহিস সালাম কাছে যাওয়ার পর পিঁপড়াটাকে হাত দিয়ে ডান হাতে ধরলেন, ধরার পরে সুলাইমান আলাইহিস সালাম বাম হাতের তালুতে বাপজি দিলেন। তালুতে দেওয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিঁপড়ার ভাষায় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই পিঁপড়া বল তুই তোর প্রজাদেরকে তোর সাথীদেরকে এমন কি বললি, তারা তোর কথা শুনে তারা হুড়হুড় করে তারা গর্তে চলে গেল। পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের বাপজি কথা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি ডাক দিয়ে বলছেন, ওগো নবী সুলাইমান আপনি আমার কথা বলতে পারেন? সুলাইমান মুচকে হাসি দিয়ে বললেন, পিঁপড়া আমি শুধু তোর কথা নয়, আমি পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের কথা আমি বলতে পারি, আমি বুঝতে পারি। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে বাপজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন
গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূলের মধ্যে থেকে মাত্র দুটো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের কথা ভাবতে, বুঝতে পারতে এবং বলতে পারতে। আমরা জানি আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর ভাবতে মাখলুকাত হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন এবং বুঝতে পারতেন।